একটা বিষয় কিন্তু আপনাদের অবশ্যই ক্লিয়ার করে নেওয়া উচিত, কারণ আপনারা যে ভিডিওটি ইউটিউবে আপলোড করতেছেন বা ফেসবুক পেজে আপলোড করতেছেন, সেই একই ভিডিও যদি আপনি অন্য একটি প্ল্যাটফর্মে আপলোড করেন, সেখান থেকে কিন্তু আপনিও ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একজন ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন এবং সেই চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো দিয়ে আপনি যদি ওই চ্যানেলটি মনিটাইজ করে নিতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক থেকেও আপনি ইনকামটা করতে পারবেন যদি ফেসবুক পেজ মনিটাইজ থাকে, এবং ইউটিউব থেকে তো আপনি পারবেনই যদি ইউটিউব চ্যানেলও মনিটাইজ হয়ে যায়। তো এই দুটি বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি ক্রমাগত একটি প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে গেলেন, কিন্তু ওই প্ল্যাটফর্মে আপনি দেখা গেল সফলতাই পেলেন না, কিন্তু ওই একই ভিডিও দিয়ে আপনি অন্য একটি প্ল্যাটফর্মে সফলতা পেয়ে গেলেন, এবং সেক্ষেত্রে দেখা গেল আপনার ওই প্ল্যাটফর্মে একটি আপনার ফ্যান বেস তৈরি হয়ে যাবে, এবং ফ্যান বেস তৈরি হয়ে যাওয়ার মাধ্যমে তাদেরকে আপনি জানাতে পারবেন যে আপনার ওই ভিডিওগুলো তারা চাইলে ইউটিউবে দেখতে পারবে, এবং ওই ভিউয়ার্সরা কিন্তু তারা পরবর্তীতে ইউটিউবে চলে আসবে, এবং এর মাধ্যমে আপনি কিন্তু দুটি প্ল্যাটফর্মেই প্রমোশন করাতে পারবেন আপনার দুটি প্ল্যাটফর্ম সম্পর্কে, এবং এর মাধ্যমে আপনি দুটি প্ল্যাটফর্মে কিন্তু আপনার ভিউয়ার্সগুলো যেমন আনতে পারবে, এবং দুটি প্ল্যাটফর্মে আপনার ফ্যান বেস তৈরি হয়ে যাবে। এবং এই যে ফ্যান বেস তৈরি হলো, এর মাধ্যমে কিন্তু আপনি হিউজ একটি বেনিফিটস পাবেন। তো ওই বেনিফিটসগুলো হচ্ছে আপনার ইনকামের দিকে অনেক ধরনের প্রভাব ফেলবে, কারণ দুটি প্ল্যাটফর্ম থেকে আপনি যখন ইনকামটা করতে পারবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার ইনকামের পরিমাণটাও কিন্তু বেড়ে গেছে, কারণ দুটি প্ল্যাটফর্মেই আপনার সেম ভিউয়ার্সরাই কিন্তু দেখতেছে। তো এই যে সেম ভিউয়ার্সরাই দেখতেছে, এর মাধ্যমে আপনার ইনকামটা তো অনেকভাবে জেনারেট হবে, এবং ঠিক তার মাধ্যমে আপনার ওই স্পন্সরের প্রবাবিলিটিটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ যে সম্ভাবনাটা বাড়বে তার মাধ্যমে আপনি অনেক পরিমাণ ইনকাম করতে পারবেন, এবং সেখানে দেখা গেল আপনার মার্চেন্ডাইজিং করতে পারবেন, বা আরও যে কোনো ধরনের ইনকাম করতে পারবেন, যেমন হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে আপনার নিজস্ব চ্যানেলের জন্য লাইসেন্স দিতে পারবেন, এবং হচ্ছে কপিরাইট ক্লেমের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনার যদি হচ্ছে ফেসবুক পেজে আপনার অনেক ধরনের ভিউয়ার্স রয়েছে, অর্থাৎ প্রচুর ভিউয়ার্স, কিন্তু ইউটিউবে যদি আপনার কোনো ধরনের ভিউয়ার্স না থাকে, সেক্ষেত্রে আপনারা ইউটিউবে ওই ফেসবুকের পেজের যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে ইউটিউবে আপনি নিয়ে আসার মাধ্যমে আপনার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যেতে পারে, এবং তার মাধ্যমে আপনি যদি অন্য কোনো চ্যানেল যদি আপনার কোনো ভিডিও কপি করে তাদের চ্যানেলে ইউজ করে, সেক্ষেত্রে আপনি তাদের চ্যানেলে কপিরাইট ক্লেম দিতে পারছেন। এটি একটি বড় সুবিধা, এবং তার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এবং দুটি প্ল্যাটফর্মে যেহেতু মনিটাইজড রয়েছে, সেক্ষেত্রে আপনি দুটি প্ল্যাটফর্ম থেকে মাস শেষে একটি হিউজ পরিমাণ রেভিনিউ ইনকাম করতে পারছেন। এটি তো সবথেকে বড় সুবিধা, অলরেডি আমি আপনাকে বলেছি। এবং সবথেকে বড় যে বিষয়টা, আপনার কিন্তু দুটি প্ল্যাটফর্মের জন্য আলাদা রেশিওতে ভিডিও বানানো লাগছে না। অর্থাৎ ফেসবুক পেজে সবসময় রিকমেন্ড করে 1:1, অর্থাৎ এই রেশিওর ভিডিওগুলো সব থেকে বেশি প্রমোট করে ফেসবুক অ্যালগোরিদম, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে 16:9, এই রেশিওটা কিন্তু সব থেকে বেশি প্রমোশন করে ইউটিউবের যে অ্যালগোরিদম। কিন্তু আপনারা চাইলে দুটি রেশিওতে আপলোড করতে হবে তা নয়, আপনারা হচ্ছে 16:9 দিয়ে ফেসবুক এবং ইউটিউবে দুখানেই আপলোড করতে পারবেন, এবং দুখানেই চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন, এবং এই রেশিও দিয়ে কিন্তু কখনও কোনো প্ল্যাটফর্মে মনিটাইজ হবে না, এই ধরনের কোনো প্রবলেম নেই। তো অনেকের এই ধরনের কোয়েশ্চেন রয়েছে, তো আমি বলবো এই ধরনের কোনো প্রবলেমে আপনি পড়বেন না। আপনি এই 16:9 দিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুখানেই আপনি ভিডিও আপলোড করতে পারবেন, এবং এর মাধ্যমে দুখানে আপনার হচ্ছে চ্যানেল মনিটাইজড হবে যেমন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্সের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে, এবং ফেসবুকে কিন্তু সব থেকে তাড়াতাড়ি হচ্ছে পেজগুলো ভাইরাল হয়ে যায়, এবং আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়াও পূরণ হয়ে যায়, যেহেতু সেখানে 2 মাসের সময় দিয়েছে, তাই ফেসবুক অ্যালগোরিদম কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে সবার ভিডিও ভাইরাল করে দিচ্ছে। তো অবশ্যই আপনি ফেসবুক পেজেও কাজ করবেন এবং ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করবেন, এবং এর মাধ্যমে আপনার ইনকামটাও কিন্তু বেড়ে যাবে। তো অনেকেই বলে অনেকগুলো ভিডিও আপলোড করার পরও তাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু হচ্ছে গ্রো হচ্ছে না। তো আমি বলবো অবশ্যই সময় নিন, ভালোভাবে এসইও করুন। প্রতিদিন ভিডিও আপলোড করার দরকার নেই, 2 দিন পর পর করুন, বাট ভালোভাবে আপলোড করুন, যাতে আপনার প্রেজেন্টেশন ঠিক থাকে, আপনার হচ্ছে ইনফরমেশনগুলো ঠিক থাকে, অডিও কোয়ালিটি ঠিক থাকে, এবং ভিডিওর এডিটিং যাতে ঠিক থাকে। এই 4টা জিনিস যদি ঠিক রাখতে পারেন, অবশ্যই আপনার চ্যানেল একদিন ভাইরাল হবে, এবং আপনি ট্রাই করবেন অন্ততপক্ষে 200 ভিডিও আপনার ফেসবুক পেজ বা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। ফেসবুক পেজে এতগুলো ভিডিও লাগবে না, তার আগে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আশা করছি। তবু এটি আপনি ধরে রাখতে পারেন 200 অ্যাভারেজে, এবং ইউটিউবে হচ্ছে আপনার 200 ধরে রাখতে হবে, কারণ ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে 200-র আগেও যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার চ্যানেলটি গ্রো হয়ে যেতে পারে, অথবা আপনার 200-র বেশি ভিডিও লাগতে পারে আপনার ইউটিউবে আপনার চ্যানেলটিকে ভাইরাল করার জন্য। তো অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবেন।
ফেসবুক এবং ইউটিউবে দুখানে ভিডিও আপলোড করবে এবং দুখান থেকে ইনকামটা করতে পারবেন। তো এটি ছিল মূল ভিডিও। যারা অলরেডি আস্ক করেছিলেন যে একই রেশিওতে দুটি প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা যাবে কিনা, তো আমি বলবো অবশ্যই একই রেশিওতে দুটি প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করা যাবে এবং দুটি প্ল্যাটফর্ম থেকে আপনি মনিটাইজও করাতে পারবেন এবং সেখান থেকে হিউজ পরিমাণ রেভিনিউ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়তই আমি এই ধরনের টিউটোরিয়াল দিয়ে থাকি এবং আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন মোবাইল সেটিংস রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, যা আপনার মোবাইলটিকে করবে আরও বেশি ফাস্ট এবং আরও বেশি সুরক্ষিত। তো এই বিষয়গুলো মাথায় রাখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমি আবারও বলছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ।